আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল নাকি? আইন যেটা করবো আমরা সেটাতে রাজি আছি। আইন যদি বলে যে আমাদের এই দলিল মূল্যে আমরা জমি পাই না, তাহলে আমাদের দরকার নাই, কিন্তু প্রশাসন আসুক, সরজমিনে তদন্ত করুক, দেখুক, যদি আমরা পাই আমাদের অনুরোধ, আমাদের এই জমি আমাদের কাছে ফেরত দেন। টাঙ্গাইলের কালিহাতীতে ক্ষমতার অপব্যবহার করে জোরপূর্বক জমি দখলের ঘটনায় সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী সাইফুল ইসলাম। ৭ সেপ্টেম্বর শনিবার বিকেলে কালিহাতী উপজেলার সিংনা গ্রামের চান মাহমুদের ছেলে মোহাম্মদ সাইফুল ইসলাম সংবাদ সম্মেলনে বলেন, আমি একই গ্রামের আব্দুল সবুরের কাছ থেকে ৩-৪ বছর ধরে জমি কিনেছি। মূলত আসলে এই জমিটা আমার চাচার, আমাদের সম্পত্তি। আমার চাচার ভাগে এটা পড়ছিল। আমার চাচা এখানে বাড়ি করছিল। বাড়ি করার পরে দীর্ঘদিন থাকার পরে আলির বাড়িঘর ছিল না থাকার কারণে সেই জায়গায় একই গ্রামের মৃত খোরশেদ আলী ছেলে ভাড়াটিয়া মোহাম্মদ আলীর দখলে থাকায় আজ পর্যন্ত সেই জমি আমি দখলে যেতে পারিনি। গেলেই মামলা করে এবং মারধর করে। জানি না কোন ক্ষমতা বলে তারা আমাদের সাথে এমন করছে। সামাজিকভাবে এ বিষয়ের সমাধানের জন্য উপজেলার বীর বাসিন্দা ইউনিয়ন পরিষদে একটি সালিশের আয়োজন করেও কোনো লাভ হয়নি। আমি প্রশাসনের কাছে এর সঠিক একটা সমাধান চাই। ৩-৪ বছর ধরে জমি নিচ্ছি, আজ পর্যন্ত আমার ওই জমির মধ্যে দখলে যাইতে দেয় নাই, এবং গেলে খালি কেস করে মামলা করে। ঈদের ২-৩ দিন আগে আমার বাইরে ধরে নিয়ে গেছে জোরপূর্বকভাবে। আমি জানি না কোন ক্ষমতা জোরে এসে ওই জায়গায় থাকতেছে। আমার এই পাকা দলিল কোনো সমস্যা নাই। যদি গ্রামে দলিলগুলো দেখান, যদি গ্রামে যদি কেউ আমার সাথে থাকে তাদের সাথে মামলা দেওয়া দেয়। আর জমিওয়ালা আমারে দলিল করে দিছে, আর বহুবার ভোট অফিসে বিচার দিছে ৩-৪-৫ বার। আমরা এই জমিন নিয়ে কি ভোট বিষয়ে কয়বার হয়েছে, মানে ৫ বার বিচার হয়েছে। 5 বার বিচারে কি আপনি কোনো প্রতিকার পাননি? না, প্রতিকার মানে বিচার মাইনে আসে, লাস্টে আমার নামে খালি কেস করি, 1-2টা করে কেস করি। কেস করার পরে আমার হর্নিগের বলেছে। আজকে কত বছর ধরে আপনি যে মামলা চালাচ্ছেন এই জমির আমি ব্যাপারে? ৩-৪ বছর ধরে মামলা চালাচ্ছি। জমিটা তো আপনি কার কাছ থেকে কিনছেন? আমি আব্দুল সবুরের কাছ থেকে কিনছি। এ সময় উপস্থিত ছিলেন সিংনা গ্রামের আব্দুল লতিফ, আতিকুর রহমান বিপ্লব, বীর বাসিন্দা ইউনিয়নের সাবেক মেম্বার ঠান্ডু মিয়া, আসরউদ্দিন সহ এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা। গ্রামবাসী সবাই সাইফুল ইসলামের জমি উদ্ধারের জন্য প্রশাসনের নিকট আকুল আবেদন রাখেন এবং বলেন, বাংলাদেশের সংবিধান ও আইন অনুযায়ী কারো জমি জোরপূর্বক দখল করা সম্পূর্ণ বেআইনি এবং এ ধরনের কাজের জন্য কঠোর শাস্তির বিধান রয়েছে। তবে এ ধরনের অভিযোগ তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার দায়িত্ব প্রশাসনের। জমি দখলের অভিযোগগুলো প্রমাণিত হলে সরকার সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার অনুরোধ জ্ঞাপন করেন। ক্ষমতার অপব্যবহার এবং জোরপূর্বক জমি দখল বন্ধ করতে নাগরিক সচেতনতা, সুশাসন এবং একটি কার্যকর আইনি ব্যবস্থা খুবই গুরুত্বপূর্ণ।